কি কারণে পাখি ফেদার খেয়ে ফেলে, কি কারণে এই সমস্যার সম্মুখীনগুলো আমাদের হতে হয়। পাখির লবণের চাহিদা একটু কমে যায়, মানে ঘাটতি হয় শরীরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাখি প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। এটা আমি নতুন করে সেট দিয়েছি। উপরের দুই জোড়া অ্যালবিনো দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যালবিনো জোড়া দেখতে পাচ্ছেন, এখানে একটা লুটিনো জোড়া দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যালবিনো জোড়া দেখতে পাচ্ছেন। এখানে লুটিনো অ্যালবিনো মিক্স করে জোড়া দিয়েছি। আমি মোট নতুন করে 12টা জোড়া দিয়েছি। বন্ধুরা সবাই দোয়া করবেন আমার জন্য। আসলে মূল কথা হচ্ছে, আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে, আমার পাখি একটা জোড়া ফেদার খেয়ে ফেলতেছে। এই ফেদার খাওয়ার কারণ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কী কারণে পাখি ফেদার খেয়ে ফেলে, কী কারণে এই সমস্যার সম্মুখীনগুলো আমাদের হতে হয়। পাখির লবণের চাহিদা একটু কমে যায়, মানে ঘাটতি হয় শরীরে, সেই জন্য এই পাখিগুলো ফেদার খায় মূলত। আমরা এটা কিভাবে এই ফেদার খাওয়াটা আমরা সমস্যাটার সমাধান করতে পারবো, আমি সে সম্পর্কেই আপনাদের সাথে আজকে কথা বলার চেষ্টা করব। দেখি বাচ্চাগুলোর কি অবস্থা, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে ফেদার খেয়েছে। এখানে 4টি বেবি রয়েছে, দেখেন কি অবস্থা। ফেদারগুলো পিঠে খেয়ে ফেলেছে। আপনারা যেটা করবেন বন্ধুরা, আপনারা এই জায়গাগুলোতে যেগুলো রক্ত রক্ত দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে আপনারা হলুদ দিয়ে দেবেন। আমি হলুদ আজকে দেব। এই জায়গাগুলোকে হলুদ দিয়ে দিবেন, একটু হলুদের গুঁড়া একটু সরিষার তেলের সাথে মিক্স করে আপনারা আঙ্গুল দিয়ে এভাবে আলতো করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে রক্ত বের হইলে ওটার অ্যান্টিবায়োটিক হিসেবে যাতে কাজ করে। দেখেন কি অবস্থা বাচ্চাগুলো। তবে এগুলো সমস্যা নেই বন্ধুরা, এগুলো পরবর্তীতে ঠিক হয়ে যাবে। কারণ এগুলো ফেদার মা বাবা খেয়ে ফেলে, সেগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যায়। আমাদের যখন খাওয়া শিখবে পাখিটা, তখনই ঠিক হয়ে যায়। আমি যদি এদেরকে আলাদা করে ফেলতাম, 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যেত। তবে আমি ঝামেলার কারণে সময় দিতে পারতেছি না, সেজন্য আমি এদের হাতে খাওয়াতে পারতেছি না, হ্যান্ড ফিডিং করতে পারতেছি না। তাই ওরা খাওয়া শিখলে একলাই ঠিক হয়ে যাবে। একটু ট্রিটমেন্ট করব। আর এগুলোর মূল ট্রিটমেন্ট হচ্ছে তার মা বাবাকে করতে হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিট লবণের প্যাকেট। এই বিট লবণ দিয়ে এগুলোর সমাধান করা যায়। আপনারা পানির সাথে মিক্স করে দিতে পারেন। সবচেয়ে ভালো হয় ইটের গুঁড়ার সাথে মিক্স করে দেওয়া, মানে যেটা আমরা গ্রিড পাখিকে খাওয়াই। দেখেন বিট লবণ, এটা ফ্রেশ বিট লবণ। আমি অবশ্য এনে ভেজে নিয়েছি একটু, যাতে পাখির ক্ষতি না হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ইটের গুঁড়া, যেটাকে আমরা গ্রিড বলি। এই গ্রিডের সাথে মিক্স করে আপনি যদি ওর মা বাবাকে খাওয়াতে পারেন, আপনার পাখি দেখবেন এই সমস্যার থেকে ইনশাল্লাহ সমাধান পাবেন। মূলত এর মা বাবাগুলো একটু পুষ্টি ঘাটতি ভুগতেছে। আপনারা পরবর্তীতে এই গ্রিড দেওয়ার পরে, বাচ্চাগুলো বড় হওয়ার পরে কিছুদিন রেস্টে রাখবেন পাখিগুলোকে, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যেটা করবেন আপনারা এখনই আমি অবশ্য এখনই বাচ্চাগুলো সাথেই গ্রিডটা দিয়ে দিব, কারণ বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে। বাচ্চা ছোট থাকলে একটু সমস্যা হতো, যেহেতু বাচ্চা একটু বড় হয়েছে, এগুলো আর সমস্যা হবে না।
আমি এখনই গ্রিড দিয়ে দেব। তো এগুলোর সমাধান হচ্ছে আপনারা লবণ দিতে পারেন, মানে বিট লবণ। এই বিট লবণ দিলে পাখিগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং কি পরবর্তীতে আর এই পাখিগুলো তার বাচ্চার ফেদার নষ্ট করবে না। তা সবাই ভালো থাকবেন। আমি একটু বোঝানোর চেষ্টা করেছি আপনারা কিভাবে এগুলো সমাধান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে আপনার খাঁচার পাখিগুলো। আসসালামু আলাইকুম।